সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি দল যারা দুনিয়ার সবচেয়ে সফল হয়েও এখনও সমালোচিত। চলতি একবিংশ শতাব্দীতে ৭টি ইন্টারন্যাশনাল ট্রফি ও ২বার অলিম্পিক স্বর্ণ জয়ের পরেও ব্রাজিল দলকে নিয়ে সমালোচনা যেন শেষই হয় না। একটি বিশ্বকাপ, ৩টি কোপা আমেরিকা, 3টি কনফেডারেশন কাপ ও 2বার অলিম্পিক স্বর্ণ জিতে চলতি শতকের সবচেয়ে সফল দল ল্যাটিন জায়ান্ট ব্রাজিল। এমন সাফল্যের ধারে কাছেও নেই অন্য কোনো দল। তারপরেও শিরোপা না জেতার কারণে তাদের ট্রলের শিকার হতে হয়। আসলে শিরোপা জিততে জিততে ব্রাজিল নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে শিরোপা জয় ছাড়া ভক্তদের মন ভরে না। দর্শক, চলুন দেখে আসি চলতি শতকে ব্রাজিলের স্বর্ণালী সাফল্যগাথা। শুরুটা করেছিল বিশ্বজয়ের মাধ্যমে। ২০০২ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে সেলেসাওরা, যেখানে এই বিশ্বকাপে গ্রুপ পর্বই টপকাতে পারেনি আর্জেন্টিনা। ব্রাজিলের হয়ে রোনালদো নাজারিও ওই আসরে সর্বোচ্চ ৮ গোল করে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ফাইনালে করেছিলেন জোড়া গোল। ফাইনালে ৬৭তম মিনিটে দলকে লিড এনে দেওয়ার পর ৭৯তম মিনিটে করেন নিজের ও দলের দ্বিতীয় গোল। ওই বিশ্বকাপে তার পায়ের জাদুতে বুঁদ হয়েছিল পুরো ফুটবল দুনিয়া। বিশ্বকাপ জয়ের ২ বছর পরই কোপা আমেরিকা শিরোপা ঘরে তোলে সেলেসাওরা। ২০০৪ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে শিরোপা জয়ে অব্যাহত রেখেছিল ব্রাজিল। ব্রাজিলের হয়ে আন্দ্রেয়ানো করেছিলেন সর্বোচ্চ ৭ গোল। এরপর ২০০৭ সালে কোপার ফাইনালে আবারও মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এবারও ব্রাজিলের কাছে ধরাশায়ী হয় মেসির আর্জেন্টিনা। তবে ওই আসরের সেরা উদীয়মান ফুটবলার ছিলেন লিওনেল মেসি এবং সর্বোচ্চ গোলদাতা ছিলেন ব্রাজিলের রবিনহো। পরের কোপা আমেরিকা জিততে ব্রাজিলের লেগে গিয়েছিল ১২ বছর। ২০১৯ সালে সর্বশেষ কোপা আমেরিকা শিরোপা জিতেছে ব্রাজিল। সেবার আর্জেন্টিনাকে সেমিতে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল দানি আলভেজ বাহিনী। এছাড়া ২০০৫, ২০০৯ এবং ২০১৩তে ব্রাজিল কনফেডারেশন কাপ জিতেছে এবং ২০১৬ ও ২০২০-এ অলিম্পিক গোল্ড মেডেল জয় করেছে ব্রাজিল। শুধু দলগত সাফল্যই নয়, ব্রাজিলিয়ান ফুটবলাররা ব্যক্তিগত সাফল্যেও ভেসেছে। একবিংশ শতাব্দীতে ব্রাজিলের বেশ কয়েকজন ফুটবলার অন্য পর্যায়ের খ্যাতি পেয়েছে। রোনালদো নাজারিও, রবার্তো কার্লোস, রোনালদিনহো, রিকার্ডো কাকা এবং নেইমার জুনিয়ররা ফুটবল দুনিয়াকে মুগ্ধ করেছেন। 5টা বিশ্বকাপ দেখে নয়, পুরো একটা জেনারেশন ব্রাজিলের প্রেমে পড়েছে ফুটবলের রাজপুত্র রিকার্ডো কাকাকে দেখে। কাকা ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন ব্যালন ডি'অর খেতাবও। রোনালদিনহোর নাম না বললে অপরাধ হয়ে যাবে। হলুদ জার্সিতে রোনালদিনহোর শৈল্পিক ফুটবলে বুঁদ হয়েছিল পুরো ফুটবল বিশ্ব। দলবল নির্বিশেষে সবাই তাকে ভালোবাসত। তার অসাধারণ বল কন্ট্রোল, নিখুঁত পাস আর চোখ জোড়ানো ড্রিবলিংয়ের দৃশ্যগুলো এখনও সবার চোখে লেগে আছে। সবচেয়ে বেশি উন্মাদনা ছিল রোনালদো লিমাকে নিয়ে। রোনালদো মাঠে নামা মানেই এক বা একাধিক গোলের নিশ্চয়তা। ইনজুরি নিয়ে খেলেও তিনি ইতিহাস রচনা করেছেন। সোনালি দিনে ব্রাজিলের হয়ে মাঠ মাতানো আরেক ফুটবলারের নাম রবার্তো কার্লোস। অবিশ্বাস্য গতিতে বল কিকের ক্ষমতার জন্য তাকে সুপারম্যান বলা হতো। মাঝ মাঠও যেন তার কাছে ছিল ডি বক্সের মতোই। আক্রমণাত্মক ফুটবলের কারণে তাকে সর্বকালের সেরা লেফট ব্যাক বলা হয়। কিংবদন্তি এসব ফুটবলারদেরকে দেখে ব্রাজিলের পরবর্তী প্রজন্মের ফুটবলাররা নিজেদেরকে শানিত করেছে। ডেভিড লুইস, দানি আলভেস, অস্কার, হাল্ক, মার্সেলো, নেইমার জুনিয়র, পাউলিনহো, উইলিয়ান, জুলিও সিজাররা দাপটের সঙ্গে খেলেছেন। জুলিও সিজার ছিলেন গোলবারের অতন্দ্র প্রহরী। ডিফেন্সে ছিল থিয়াগো সিলভা, ডেভিড লুইজের মতো ডিফেন্ডাররা। মার্সেলো, উইলিয়ানরা ছুটতেন 2 উইং ধরে। আক্রমণে অস্কার ও হাল্কের সঙ্গে ছিল সুপারস্টার নেইমার জুনিয়র। তাদের অবসরের পরেও ব্রাজিলে তারকা খেলোয়াড়দের কমতি হয়নি। ক্যাসেমিরো ও কৌতিনহোর মতো মিডফিল্ডাররা এসেছে, জেসুসের মতো ফরওয়ার্ড এসেছে, তবে তারা দীর্ঘমেয়াদে আলো ছড়াতে পারেননি। ইনজুরির কারণে নিভু করে জ্বলেছে সময়ের সবচেয়ে বড় তারা নেইমার জুনিয়র। ব্রাজিলের সবচেয়ে বড় ক্ষতিটাও এখানেই হয়েছে। তবুও ২০১৯ সালে নেইমারকে ছাড়াই ব্রাজিল কোপা আমেরিকা জিতেছে এবং এরপর থেকেই ব্রাজিলের ছন্দপতনের শুরু হয়। তবে ব্রাজিল ঘুরে দাঁড়াতে জানে এবং খুব শীঘ্রই তারা তাদের চেনা ছন্দে এবং সাম্বার তালে ফিরবে এবং ভক্তদেরও প্রত্যাশা ব্রাজিল আরও ভয়ঙ্কর রূপে ফিরবে।